আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মেহমান এলেই কিন্তু আমরা সবাই কম বেশি টেনশনে পড়ে যাই, কিভাবে কি করব বা কোন কাজটার আগে কোন কাজটা গুছিয়ে নিব। মেহমান এলে একা হাতে সব কাজকর্ম সামলানো কিছুটা কঠিন হয়ে যায়, তবে একেবারেই অসম্ভব কিছু নয়। একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে, সাথে কিছু স্মার্ট প্ল্যানিং করলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। পরিকল্পনা আর ধৈর্য থাকলে সবকিছু খুব সুন্দরভাবেই করা যায়, তবে এর জন্য আগে থেকে কিছু প্ল্যানিং করে রাখতে হয়। আমার বাসায় যেহেতু কোনো রকমের হেল্পিং হ্যান্ড নেই, সেই সাথে আমার কাজে সাহায্য করার মধ্যেও বাসায় কেউ থাকে না, যার কারণে আমার কাজগুলো আমাকেই করতে হয়। একা কিভাবে আমি সব কাজকর্ম গুছিয়ে থাকি বা মেহমান এলে কিভাবে আমি ঘরের সমস্ত কাজকর্ম গুছাই, আজকে ওটা নিয়ে থাকছে পুরো ব্লগ। যারা একা হাতে সংসার সামলাতে বা মেহমান এলে সবকিছু গোছাতে কিছুটা ভয় পান বা সব কাজকর্ম কিভাবে গুছিয়ে করবেন, আজকে আশা করছি এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে। অনেক সময় হয় কি, আমরা বুঝতে পারি না যে মেহমান এলে আমরা কি রান্না করতে চাচ্ছি বা কি রান্না করব। যখন রান্না করতে যাই তখন ভাবতে থাকি যে আজকে কি রান্না করব। এক্ষেত্রে দেখা যায় সময় যেমন নষ্ট হয়, রান্নার কাজকর্ম গোছাতেও অনেকটা দেরি হয়ে যায়। এক্ষেত্রে আপনি চাইলে আগে থেকে কিছুটা প্ল্যানিং করে রাখতে পারেন যে মেহমান এলে আমি কি রান্না করব বা কি রান্না করতে চাচ্ছি। এই অনুযায়ী আপনি খাবারের প্রতিটা জিনিস আগে থেকে গুছিয়ে রাখতে পারেন। মাছ মাংস কুটা বাছা বা রান্নায় যাবতীয় যেসব জিনিস প্রয়োজন হয়, এগুলো যদি আগে থেকে গোছানো থাকে বা হাতের কাছে থাকে, তখন দেখবেন রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। এসবের পাশাপাশি ঘর গোছানোর কিন্তু একটা কাজ থাকে। যতই আমরা ঘর গোছাই পরিপাটি করে রাখি না কেন, মেহমান এলে আমাদের আলাদা করে কিন্তু গুছগাছের প্রয়োজন হয়। তো প্রতি সময় আমার বাসায় যখন মেহমান আসেন, আমি তার একদিন আগে থেকে মোটামুটি সব রান্নাবান্নার কাজ কিছুটা আগে থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করি বা আগে থেকেই ভেবে রাখি আজকে আমাকে এই কাজটা গুছিয়ে নিতে হবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর শুরু হয়ে যায় আমার রান্নাবান্নার কাজ, কারণ তারপর থেকে শুরু হয় বিভিন্ন রান্নাবান্না একের পর এক, যেহেতু রান্না করতে হবে। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমার একাই কাজগুলো গুছাতে হবে, তো আমি এক এক করে রান্নার কাজটা আস্তে আস্তে বসিয়ে দিই। এক এক করে আমি চুলায় রান্নাটাও বসিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি অন্যান্য কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এভাবে কাজ করলে দেখবেন কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। একসাথে যখন আপনি সব কাজ গুছাতে যাবেন তখন দেখবেন কাজের চাপটা অনেক বেশি বেড়ে যায়। একবার মেহমানদারি করার পর শরীরে আর এনার্জি থাকে না যে পরের বার কাউকে বলবো, যার কারণে আমি বলবো আগে থেকেই 1 দিন বা 2 দিন আগে থেকেই আপনি সেই প্রিপারেশনটা নিয়ে রাখবেন যে না, আমার বাসায় মেহমান আসবে, আমাকে এই কাজগুলো গুছাতে হবে। এর মধ্যে যাতে আমি সব কাজ গোছাতে পারি। আমার না কেন যেন কেউ বাসায় এলে তাকে বসিয়ে কোনো কাজ করতে বা সে আমার বাসায় এলো আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, আমার এই জিনিসটা না একদমই ভালো লাগে না। সেটা আমার খুবই অপছন্দ, কারণ সে আমার বাসায় এসেছে, অবশ্যই আমি তাকে সময় দিতে পারবো পর্যাপ্ত। ওই রকম করে না আমি রান্নাবান্নার কাজটা সবসময় আগে থেকে গুছিয়ে রাখি। যদি কেউ আমার বাসায় বিকেলে আসেন, তো দেখা যায় আমি দুপুরের দিকে কাজগুলো গুছিয়ে রাখি। যদি কেউ আমার বাসায় সন্ধ্যার পর আসেন বা রাতের খাবারের জন্য আসেন, বিকেল অবধি আমার মোটামুটি রান্নাবান্নার কাজ আমি গুছিয়ে থাকি। পরে যদি হালকা পাতলা কোনো কাজকর্ম করার প্রয়োজন হয় তো ওগুলো করে থাকি আর কি। তবে আমি এই সময়টাকে না অনেক বেশি এনজয় করি। ওরকম কাজের চাপ তো থাকে, তবে বলতে যতটা সহজ আসলে করা ঠিক ততটাই কঠিন। তারপরও ভালো লাগে, বাসায় মেহমান এলে আমার খুব ভালো লাগে, আর এই সময়টাকে আমি অনেক বেশি এনজয় করি। এই সময়টাকে আমার কাছে মনে হয় যে কাজের চাপ না নিয়ে আনন্দের সাথে মেহমানদারিটা উপভোগ করে আমার কাছে বেশি ভালো লাগে, আর আমি সেই মুহূর্তটাকে না অনেক বেশি উপভোগ করি। বিদেশের মাটিতে আর যাই হোক, আপনি মেহমানদারি করতে পারলে দেখবেন অন্যরকম একটা শান্তি লাগে।
কারণ মানুষজন যেহেতু তেমন থাকে না, সবার বাসায় সময় করে কেউ আসতেও পারে না। যদি হঠাৎ করে কখনো সময় হয়, সেই সময়টা না একেবারে স্বর্গীয় সময় মনে হয়, আর আমি সেটাকে অনেক বেশি উপভোগ করি। আর আমার কাছে না এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যখন সবাই একসাথে হই। আমার কাছে না এই সময়টা অনেক বেশি ভালো লাগে যখন সবাই একসাথে হই। গল্প গুজব আড্ডা, একেবারে কখন সময় চলে যায় বুঝতেই পারি না। কত শত জমে থাকা কথা যে সবার সাথে বলি, সব মিলিয়ে না খুব সুন্দর সময় কাটানো যায়। আমার কাছে মনে হয় এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারোর সঙ্গে মন খুলে কথা বলার মধ্যেও না একটা অন্যরকম শান্তি আছে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এপাশে রোস্টের জন্য চিকেনগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর বাকি রান্না আস্তে আস্তে করে গুছিয়ে নেব। আমি যে কাজগুলো গোছাচ্ছি, এদিন কিন্তু জুনাদের বাবারও ছুটি ছিল না। যদি ওর অফিস অফ ডে থাকতো, ও কিন্তু আমাকে কাজে অনেকটাই সাহায্য করতে পারতো। আজকে পুরো দাওয়াতের সব রান্নাবান্না কিন্তু আমি একাই করছি। আজকে আমার বাসায় আলহামদুলিল্লাহ বেশ অনেক মেহমান আসবেন, যার জন্যই এত রান্না বান্না। তবে অনেক সময় হয় কি, ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ এই ধরনের কাজগুলো করা কিন্তু অনেকটাই কঠিন, সেই সাথে অনেক সময় সাপেক্ষ। যদি রান্নাবান্নার পাশাপাশি ভিডিও করতে যাই, তখন দেখা যায় কি মনে থাকে না বা ভুলে যাই, যার কারণে আসলে চাইলেও অনেক সময় হয় কি ভিডিও করা হয় না, যার কারণে আপনাদের সঙ্গে ওভাবে শেয়ার করতে পারি না। তবে প্রায় সময় কিন্তু আমার বাসায় মেহমান থাকে আলহামদুলিল্লাহ। মেহমান কিন্তু আল্লাহর দেয়া একটা রহমত, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এর মধ্যে আমার রান্নাবান্নার কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। নিজের ক্ষুদ্র এই অভিজ্ঞতা থেকে এইটুকু আপনাদের সঙ্গে বলতে পারি যে মেহমান এলে অন্তত নিজের জন্য একটু হলেও সময় রাখবেন। এই যে রান্নাবান্না করছেন, ঘর গুছিয়ে রাখছেন, এর মধ্যে দেখবেন নিজের শরীরের একটা ক্লান্তি চলে আসে বা ভালো লাগে না। রান্নাবান্না শেষ করার পর দেখা যায় শরীর বেশ ক্লান্ত থাকে। তো সেজন্য কিছুটা সময় নিজের জন্য রাখবেন, দেখবেন সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। আমি প্রতিবারই মেহমান এলে রান্নাবান্না শেষ করে কিছুটা সময় হাতে রাখি, যাতে আমি রেডি হতে পারি, বা ঘরের কাছের কিছুটা কাজ থাকে, যেমন আমি কিছু সময় বসেছি, এর মধ্যে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারছি। ওরকম করেই নিজের জন্য হলেও কিছুটা সময় বের করবেন। দেখবেন এত রান্নাবান্না করার পরও কিন্তু আপনি ক্লান্ত হবেন না। মনে রাখবেন, সব কিছু পারফেক্ট হওয়ার দরকার নেই, আর একটা মানুষ কখনোই না সব দিক থেকে পারফেক্ট হতে পারে না। আপনি যতই যার জন্য করেন না কেন, দিন শেষে কিন্তু আপনি কখনোই পারফেক্ট মানুষ হতে পারবেন না। তাই পারফেকশনের পেছনে ছুটেও লাভ নেই। মেহমানরা কখনো আপনার পারফেকশন দেখতে আসে না, তারা আসেন আন্তরিকতা ভালোবাসা অনুভব করতে। আপনার হাসি মুখটা দেখতে মেহমানদের সব থেকে বেশি সেটাই ভালো লাগে, আর আমি সেটাই বিশ্বাস করি। কার বাসায় গেলে আমাকে কতটুকু কি করেছে বা কতটা আপ্যায়ন করেছে, আমি কখনো সেটা ভাবি না। সে আমার সাথে কিভাবে কথা বলেছে, আমাকে কতটা গুরুত্ব দিয়েছে, সেটাই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি এটাই মনে করি, আসলে সবার ধারণা, সবার মন মানসিকতা ভিন্ন হয়ে থাকে, যে যেভাবে পছন্দ করেন আর কি। তো যাই হোক, এর মধ্যে আমার রান্নাবান্নার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আমার মেহমান যেহেতু রাতের দিকে আসবেন, তো এটা ছিল বিকেলের দিকে। আমি রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে বেশ কিছু সময় রেস্ট করেছি। তারপর বিকেলের দিকে জুনাদের বাবারও অফিস থেকে আসার সময় প্রায় হয়ে এসেছে। আমি ভাবলাম যে ঘরটাকে একটু মুছে নেই। এমনিতেও ঘর মোছাই ছিল, তারপরও একটু ভালো করে আবারও পরিষ্কার করে নিচ্ছিলাম। মেহমান আসলে এমনিতেও এক্সট্রা করে কিন্তু ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হয়। ঘর বাড়ি তো একটু করে পরিষ্কার করতে হয়। সারাদিন যেহেতু বাচ্চারা খেলাধুলা করেছে, সেই সাথে নানান কাজ ছিল, একটু তো ময়লা হয়েছে, তাই ভাবলাম মেহমান আসার আগে ঘরটাও একটু মুছে দেই। ঘরটা যদি মোছা পরিপাটি গোছানো থাকে, তখন একটা অন্যরকম ভালো লাগে।
তো এখন আপাতত হাতে তেমন কাজকর্ম নেই, যেহেতু রান্নাবান্নাও অনেকটা গুছিয়ে নিয়েছি। শুধু মেহমান আসার আগে ডিমগুলো সিদ্ধ করে নিব, সেই সাথে পোলাও আর ভাত রান্নার বাকি আছে, যেটা মেহমান আসার কিছু সময় আগেই আমি রান্না করে নিব। তা না হলে পোলাওটা ঠান্ডা হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। তো যাই হোক, এর মধ্যে আমি ঘরটা গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিব, কারণ সন্ধ্যাও প্রায় হয়ে এসেছে। একটু পর মাগরিবের আজান দিলেই সবাই চলে আসবে। সবাইকে বলা হয়েছে মাগরিবের পরে আসার জন্য। তো আস্তে আস্তে মেহমান যেহেতু আসা শুরু করবেন, পরে আর রেডি হতে সময় পাবো না। আমি একটু রেডি হয়ে নিব, মাগরিবের পরই সবাই চলে আসবেন। মেহমান এলে আর রেডি হওয়ার সুযোগ পাবো না। তো যার কারণে এখন সব কাজ শেষ করে নিজে একটুখানি রেডি হয়ে নিব। এপাশে চুলায় আমি অলরেডি ডিম বসিয়ে দিয়েছি, এগুলো সিদ্ধ হওয়ার পরে আমি ভেজে নিব। আর ডেজার্টের জন্য এখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো এগুলো ছিলই, এর পাশাপাশি আমি 2টা পুডিং বানিয়ে নিয়েছি। এগুলো ছিল ম্যাঙ্গো পুডিং, খেতে ভীষণ মজার ছিল। আর ঠান্ডা ঠান্ডা এই ধরনের পুডিংগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাজের ফাঁকে আসলে আমি এই পুডিংটা ভালোভাবে সেট করতে পারিনি, যার কারণে এটা একটু আঁকাবাঁকা হয়েছে। তবে দ্বিতীয়টা কিন্তু ঠিকই সুন্দর হয়েছে। ওই যে এক কাজ বসিয়ে আসলে আরেক কাজ করতে গেলে যা হয় আর কি। যেহেতু তাড়াহুড়া করে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম, যার কারণে একটু এলোমেলো হয়ে গিয়েছে। যেসব আপুরা নতুন অবস্থায় বা নতুন সংসার শুরু করেছেন, কিভাবে কি করবেন বুঝে উঠতে পারেন না, আশা করছি আজকের ভিডিওটা সেসব আপুদের জন্য অনেকটাই কাজে আসবে। আমিও যখন নতুন অবস্থায় ছিলাম, খুব একটা ভালো সবকিছু ম্যানেজ করতে পারিনি। তবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন বেশ অনেক কিছুই পেরে গিয়েছি বা সময়ের সাথে সাথে হয়ে গিয়েছে। সেই সাথে আমি বলবো, এক্ষেত্রে যদি আগে থেকে কিছুটা প্রিপারেশন নিয়ে রাখা যায়, তখন না খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের কাজগুলো করে নেওয়া সম্ভব হয়। একা হাতে যেহেতু আমরা সংসারের কাজগুলো গুছিয়ে থাকি, যারা চাইলেও হেল্পিং হ্যান্ডের সাহায্য নিতে পারি না, তারা চাইলে আগে থেকে কিছুটা প্রিপারেশন নিয়ে কাজগুলো গুছিয়ে রাখতে পারেন। ধাপে ধাপে যদি কাজগুলো কিছুটা বুদ্ধি খাটিয়ে করেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়া সম্ভব হচ্ছে। শুধু দাওয়াত না, ঘরের যে কোনো অকেশনে বা ঘর গোছানোর কাজ হোক, যে কোনো কাজ যদি কিছুটা প্ল্যানিংয়ের সাথে করা যায়, তখন কাজগুলো কিন্তু বেশ অনেকটা সহজ হয়। আশা করছি আজকের ভিডিওটা আমার আপুদের বেশ কাজে আসবে। আর যেসব আপুরা সবকিছু জানেন বুঝেন, আসলে তাদের কাছে তো আমার কথাগুলো হয়তো বা কিছুটা ভিন্ন হতে পারে বা অনেক পুরনো লাগতে পারে। আমি জানি আমার আপুরা অনেক বেশি গুণী এবং জ্ঞানী, আমি তাদেরকে যথেষ্ট সম্মান করি। তারপরও যেসব আপুরা নতুন অবস্থায় আছেন, একা হাতে সংসারের সমস্ত দেখাশোনা করেন, সেই সাথে মেহমান এলে কিভাবে কি করবেন বুঝে উঠতে পারেন না, তাদের জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি আপনারা কিছুটা হলেও কাজে আসে, সেটাই আমার প্রাপ্তি। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা এতক্ষণ অবধি চলে এসেছেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এর মধ্যে মেহমানও চলে এসেছিল, যেটা আর আমি আপনাদের সঙ্গে ক্যামেরাতে শেয়ার করিনি, কারণ কম বেশি সবাই জেনে থাকবেন আমি কিন্তু তেমন কাউকে আসলে আমার ভিডিওতে শো করি না। আর সবারই কিন্তু একটা প্রাইভেসি আছে, তো যার কারণে আর বাকি অংশটুকু দেখালাম না। সবাই চলে যাওয়ার পর এই ছিল আমার কিচেনের পুরো অবস্থা, মানে সব কিছু পুরোপুরি একদম এলোমেলো হয়ে গিয়েছিল। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি সব কিছু এনে কিচেনেই জমা করে রেখেছি, তার জন্য আরও বেশি এলোমেলো লাগছে। তো এখন এগুলোকে এক এক করে পরিষ্কার করে নিব। সব কাজগুলো শেষ করতে আমার প্রায় রাত 1টার মতো বেজে গিয়েছে। সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে তারপরেই আমি ঘুমাতে গিয়েছি, তা না হলে আমার একদমই ঘুম আসতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।